নবদ্বীপ হলো ক্ষমার ভূমি। যে ব্যক্তি সারা জীবন পাপ করেছে, কোনোদিন ভগবানকে ডাকে নাই, কোনোদিন রাধারানীকে ডাকে নাই, সেও যদি দিন অন্তে একবার যদি বলে হ্যাঁ গৌর, হ্যাঁ নিতাই, তার সমস্ত পাপ মোচন হয়ে যাবে একবার। এই কারণে বলছেন দিন অন্তে মায়েদের কাছে অনুরোধ করে দেবো, আবার কবে আসি ঠিক নাই, মায়েদের শ্রীচরণে ধরে আমি যাব, কথাটা বলে যাচ্ছি, মা কথাটা পালন করবে। দিন অন্তে অন্তত পক্ষে একবার হলো কার নাম করতে হবে মা? মাগো, মহাপ্রভু ছাড়া কলিযুগের কোন উদ্ধার নাই। মহাপ্রভু আমাদের নাম দিয়েছেন, কেন দিয়েছেন মা? একটাবার বিবেককে প্রশ্ন করবে। কাজ করতে গেলে দেখা যায় ভগবান কি সেভাবে ডাকা হয় না, ভগবানকে সেভাবে ডাকা হয় না, কিন্তু অনুতপ্ততার সহিত ভগবানকে বলবেন। আমি যেটা বলি সেটাই সবাইকে বলি, যে অনুতপ্ততার সহিত ভগবানকে বলতে হবে, ভগবান আগে তো কোনো কাজ ছিল না, তোমাকে একটু বেশি স্মরণ করতে পারতাম, তোমার মালা একটু বেশি নিতে পারতাম, কিন্তু ভগবান এখন তো নিতে পারছি না। কিন্তু ভগবান তোমার কাছে আমি অধম, আমি একটাই কথা বলি, আমি যেন সব সময় সর্বক্ষণ বেশি যদি স্মরণ নাও করতে পারি, অন্তত পক্ষে একটু হলেও যেন ভগবান আমি তোমাকে ডাকতে পারি। এই কৃপাটুকু তুমি আমার প্রতি বলো। কাকে ডাকতে হবে মা? মাগো, ছেলে অনেক আপন, মেয়ে অনেক আপন, কেউ যাবে না সাথে। কেউ যাবে মা? মা আমরা সবাই জানি না, কেউ যাবে না ছেলেকে ছাড়া, কিছু বুঝি না, ছেলের জন্য কত কিছু করি। মাগো একটাবার বিবেককে প্রশ্ন করবে, সেদিন গুরুদেব বিনে তোমার বান্ধব মা কেউ হবে না মা।